লেখা আছে বিসমিল্লাহির রহমানির আছে না? এটা আল্লাহর আরশে আজিমেও লেখা আছে। জোরে বলেন এই মিরকাতের ব্যাখ্যায় তিনি প্রথম খণ্ডে, কোন খণ্ডে? প্রথম খণ্ডে, মুজাল্লাদুল আউয়াল ফি সাফাতিল আশা 10 নম্বর 1 নম্বর খণ্ডে 10 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 10 নম্বর উল্লেখ করছেন। তিনি বলেন পবিত্র কোরআনের সব শিক্ষা আছে সূরা ফাতিহার মধ্যে। কিসের মধ্যে? ফাতিহার মধ্যে। এই 30 পারা কোরআনের মূল শিক্ষা কির ভিতরে? কোন সূরার মধ্যে? সূরা ফাতিহা। ফাতিহার মধ্যে। ফাতিহা শব্দটা আরবি ইংরেজি হলো বিগিনিং অর স্টার্টিং, শুরু করা, আরম্ভ করা। ভূমিকা, ইন্ট্রোডাকশন ইন দিস কোরআন। এই কোরআনের ভূমিকা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। তিনি বলছেন এই কোরআনের এই পর্যন্ত শিক্ষা আছে এই কোরআনের মধ্যে। বুঝছেন এতখানি শিক্ষা আছে কোন মধ্যে? এর ভিতরে আছে সূরা ফাতিহার মধ্যে। আবার এই 7 আয়াতের শিক্ষা সূরা ফাতিহা ওয়াজ শুধু বোঝার বিষয়। ওয়াজ অনেকে কয় হুজুর ওয়াজ জমাইতে না, জমানের বিষয় না, বোঝার বিষয়। বোঝার বিষয়। কি শিক্ষা আছে? এই কোরআনের শিক্ষা আছে সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে। কয় আয়াতের মধ্যে? 7 আয়াতের মধ্যে। তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে 7 আয়াত। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 8টা। নবীজি বলেন কোন মানুষ যদি সূরা ফাতিহা শিক্ষা অর্জন করতে পারে এই সূরার আয়াত কয়টা? 7টা। আর জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এই কোরআনুল কারীমের যে 7টা আয়াত আছে সূরা ফাতিহার, এই শিক্ষা যদি কোনো মানুষের থাকে ওই 7টা আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজা বন্ধ করে জাহান্নামে চলে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের শিক্ষা সূরা ফাতিহার মধ্যে। ফাতিহার শিক্ষা আছে বিসমিল্লাহর মধ্যে। কির মধ্যে আছে? বিসমিল্লাহর মধ্যে। কির মধ্যে আছে? বিসমিল্লাহর মধ্যে। এতখানি শিক্ষা আছে এর মধ্যে, এর শিক্ষা আছে বিসমিল্লাহর মধ্যে। ভালো করে বুঝবেন। এরপরে বিসমিল্লাহ শিক্ষা আছে বা অক্ষরের মধ্যে। কি অক্ষরের মধ্যে? বা। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে শব্দ হলো অক্ষর হলো 19টা। কয়টা? 19 শব্দের মূল শিক্ষা আছে এক অক্ষরের মধ্যে বা। কির মধ্যে? বা। আর বার শিক্ষা আছে বা নুক্তার মধ্যে। ফোঁটা আছে না? বার নিচে কয় নক্তা? এক নক্তা। ভালো করে বুঝবেন। বার নিচে কয় নক্তা? এক নক্তা। এক নক্তা দ্বারা বোঝা যাচ্ছে এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহ। কয় আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এক। আর এক শব্দের নুক্তার অর্থ এলসা। এলসা কত? মিলাইয়া দেওয়া। কি দেওয়া? মিলাইয়া দেওয়া। এর অর্থ কি? দুনিয়ার ভিতরে 1,00,000 মতান্তরে 2,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর যারা দুনিয়া আসছিলেন তাদের দায়িত্ব ছিল বান্দার আর এক আল্লাহর মধ্যে সম্পর্ক করিয়ে দেওয়া। সমস্ত নবীদের কাম ছিল বান্দার মধ্যে আল্লাহ কি করে দেওয়া? সম্পর্ক করে দেওয়া। অর্থাৎ এই সূরা ফাতিহা শিক্ষা অর্জন করলে আল্লাহর বন্ধু। কার বন্ধু? ছোট সময় প্রথমে বলতো টু আল্লাহর বন্ধু, বলতো না? বলতো কি না? তার এই শিক্ষা যার ভিতরে আছে ওই শিক্ষার শিক্ষিত মানুষটা কার বন্ধু? আল্লাহ। দুনিয়ার মানুষ যদি কেউ বলেও যে ও আল্লাহর বন্ধু না, কিন্তু আল্লাহ বলে দুনিয়ার কেউ না বলে আমি আল্লাহ বলি এই লোকটা আমার বন্ধু। চিৎকার করে সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা দরকার আছে না? না আজকে সূরা ফাতিহা শিক্ষা সারা জীবন শুধু পড়ছি তোতা পাখির মতো। বাংলাদেশের মধ্যে একজন সাধারণ শিক্ষিত মানুষ, এই যে মহিলা একজন কবি ছিল, লেখক ছিল বেগম রোকেয়া। বেগম রোকেয়ার নাম শুনছেন না? বেগম রোকেয়া কিছু ভালো কথা লেখছে, কিছু মন্দ কথা লেখছে, মিলেই জিলেই তো মানুষ। ভুল আছে না মানুষের মধ্যে? তিনি একটা কথা লেখছেন শেষ জীবনে, বেগম রোকেয়া লেখছেন আজকে মক্তবের ভিতরে আলিফ বেতা এবিসিডি এরপরে যেগুলো তোতা পাখির মতো পড়ানো হয় এইগুলা এরকম তোতা পাখির মতো না পড়ে যদি সূরা ফাতিহাটা অর্থ শুদ্ধ পড়াইতো, তাফসীর শুদ্ধ পড়াইতো, তাইলে একটা সূরাই তার জীবনের জন্য দরকার পড়ে। সুবহানাল্লাহ। সুন্দর কথা কিনা বল? সুন্দর কথা বলছে যে মহিলা মানুষ, কিন্তু কথাটা ভালো বলছে যে আলিফ বেতা সারা জীবন আলিফ জবরা বা জবরা কত কিছু আছে না, সারা জীবন পড়ে। আমার এক ভাতিজি বলছে আমি কি পড়ো 10 দিন গেছে ওই হামজা জবরা বা জবরা, আমি আরো 10 দিন পরে কি হামজা জবরা, কি অবস্থা, উন্নতি হয় না কোনো। লাস্টে আমি ইমাম সাহেব বলছি হুজুর সূরা ফাতিহাটা ভালো করে পড়াইবেন আর এর অর্থ শুদ্ধ পড়াইবেন, কারণ এই অর্থ শিখলে এইটাই তার জন্য হেদায়েত যথেষ্ট করে বলে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেক ফজিলত মনে রাখবেন। প্রত্যেকটা জিনিসের পিছনে ঘটনা আছে, আছে না? আছে। আছে কি না? অবশ্যই আছে। এই সূরা ফাতিহার নাজিলের একটা ঘটনা আছে, এটার নাম শানে নুজুল। শানে নুজুল, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণের কারণ। কিতাবের মধ্যে লেখা আছে আমাদের প্রধান শত্রুর নাম কি? শয়তান। জবান কি? শয়তান। ইবলিস। ইবলিসের ভাইয়ের নাম হলো নীলবিস। নাম কি? নীলবিস। আর ভাইয়ের নাম নাম হলো খবিস। বুঝেন কি না? নাম আছে এক একজনের একটা, তাফসীরের মধ্যে বিভিন্ন নাম আছে।
তো ইবলিস আমাদের জীবনের প্রধান শত্রু। ইবলিস জীবনে বেশি কান্দে নাই। তাফসির রুহুল মানিতে আছে এবং তাফসির কাবিরের মধ্যে আছে, কেউ বলছে 3 বার, কেউ বলছে 4 বার। কয়বার? 4 বার। সারা জীবনে 3 বার কাঁদছে ইবলিস। কয়বার? আর সারা জীবনে হাসতে হাসতে তার জীবন চলতেছে, কেউ 3 বার কাঁদছে। কয়বার কাঁদছে? কিয়ামতের আগে আর কাঁদবে না, 3 বার কান্দা হয়ে গেছে। কয়বার? কয়বার? 1 নাম্বার আল্লাহ বলে উসজুদু লি আদম, আদমের কি করো? সিজদা করো। ইবলিস করছিল? করছিল? করে নাই। আল্লাহ রাব্বুল রাগান্বিত আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে অস্বীকার করেছো, তুই কাফের হয়ে গেছো, অস্বীকারকারী হয়ে গেছো। আল্লাহ রাব্বুল বলে বের হ। কোথা থেকে? উখরুজ মিন হাযাল জান্নাহ। কোন থেকে? জান্নাত থেকে বের হ। এই একবার কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন এমন কোন জায়গা নাই যে স্থানে আমি ইবলিস সিজদা করি নাই। এই জন্য দেখুন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কয় নামাজ পড়বো কি, ইবলিস সিজদা দিয়ে সব নামাজ করিয়া লাইছে। আছে না নাই? আছে কি না? আছে। আমি এক মুরব্বির জিজ্ঞেস করি, চাচা নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়ার জায়গাই তো নাই। জায়গা নেই মানে এত দুনিয়ার জায়গা? বলে ইবলিস তো সারা দুনিয়ায় সিজদা দিয়ে নাপাক করে ফেলাইছে, এই জন্য সিজদা দেওয়ার কিনা জায়গা পাই না। আমি তো নামাজ পড়েন তো? পড়েন না? হ্যাঁ হুজুর পড়েন নামাজ। কোথায়? বাইতুল মামুর। কোথায়? আমি তো বাইতুল মামুর তো আসমানে। কোথায়? হুজুর বাইতুল মামুর আসমানে না, আমরা ওইরকম একটা নাম মসজিদ নাম দিয়ে বানাইছি আমাদের দক্ষিণ পাড়ায়। কোন পাড়ায়? দক্ষিণ পাড়ায় একটা নাম বানাইছি কি বাইতুল মামুর। মামুর নামে মসজিদ বানাইছি। আমি আবার মনে মনে কই আমি তো কয়েকদিন যাবো দোহানি নামাজ পড়ি, আপনার কোনদিন দেখলাম না। আপনারা কোনদিন কি কয় 1 মাস ধরে ফেলে যাই না, কি কর? আসলে আমি এখন কই তুমি যে নামাজ পড়ো না, তোমার চেহারা দেখলি বোঝা। আমি তো যাই না, একটু কইলাম আর কি আন্দাজি, তুমি যে নামাজ পড়ো কিনা। আমি কোনোদিন ওই বাইতুল মামুর নামাজ পড়তে যাই না। তা অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে নামাজ পড়বো কোথায়? ইবলিস সিজদা দিয়ে। আচ্ছা ইবলিস যখন সিজদা দিয়েছে সব পাক ছিল, কি ছিল? পাক ছিল। কিন্তু যখনই সিজদা না দিয়েছে তখন সে নাফরমান হয়েছে। কি সূত্র বুঝবেন? যখনই সিজদা দিয়েছে তখন সে কি হয় নাই? কাফের হয় নাই। যখন না দিয়েছে তখন কি হয়ে গেছে? একবার বোঝা যায় সিজদা না দিলে সমস্যা, কিন্তু দিলে কি নাই সমস্যা নাই। বুঝলেন কি না? সূক্ষ্ম তাফসীর বুঝলেন। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সারা দুনিয়ার মধ্যে আছে এমন কোন জায়গা নাই যে স্থানে আমি ইবলিস কি দিই নাই, সিজদা দেই নাই। সুতরাং আল্লাহ আমি 6 লক্ষ বার জিকির আদায় করেছি, আল্লাহ তুমি কেন আমার এই জান্নাত থেকে বের করে? আল্লাহ তুমি আমার জান্নাত থেকে বের করে। আল্লাহ বলেন আমি আল্লাহর নির্দেশ অমান্য করে ভায়োলেট করেছো, তুই জান্নাত থেকে বেরিয়ে যা। তখন কাঁদতে কাঁদতে বের হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার যখন জান্নাত থেকে বের হয়েছে। 2 যখন আমার নবী আপনার নবী বিশ্ব নবী সারওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছে তখন ওই দিন কান্নাকাটি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসির হযরত লেখছে বিশ্ব নবীর এই জন্য বলতো এই মুহাম্মদ জন্ম করেছে কান্নাকাটির দিন। কোন দিন? কান্নাকাটির দিন। আরেকটা উদাহরণ দেব, ভালো বুঝবেন। বাংলাদেশের মধ্যে যতগুলা ফেমাস যেগুলা যে সাইক্লোন ঘূর্ণিঝড় ছিল এর ভিতরে একটা হলো সিডর। একটা কি? সিডর। তো সিডরের দিন আমাদের বাড়ির পাশে একজন নাতির জন্মগ্রহণ করছে বা হঠাৎ করে একদিন বিকালবেলা ঘুরতে আসে, ছোট মানুষ গাছে উঠতেছে, আর এক স্বাস্থ্য ভাই হেবাতে এ সিডরের ফো ঘরতে কি গাছ দে নাম, সিডরের ফো দিতে নাম, সিডরের ফো গাছ দে না। আমি বলবো সিডরের ফো কি ভাই? কয় ভাই বুঝবেন না কি? ও সিডরের দিন জন্মগ্রহণ করছে। কোন দিন? কথা বলেন না কেন? সিডরের ফো মানে কি? সিডরের দিন কি জন্মগ্রহণ করছে, মানে মজা করে বলতে। তো বিশ্ব নবী এমন একদিন জন্মগ্রহণ করছে সারা আরব জানে কি কান্নাকাটি শব্দ পাওয়া গেছে। মুফাসসির লেখছে যে এই জন্য আরব দেশে বলতো মুহাম্মদ জন্মগ্রহণ করতে কান্নাকাটির দিন। কোন দিন? কান্নাকাটির দিন জন্মগ্রহণ করছে। এই 2 নাম্বার। 1 নম্বরে জান্নাত থেকে বের হওয়ার সময়, 2 নম্বরে বিশ্বনবীর জন্মের। আচ্ছা বিশ্বনবীর জন্মের সময় আমরা বুঝি না? বুঝি কি না? এমন কি কুল কায় না সবাই, কিন্তু ইবলিস কি হইছে? বেজার হইছে, ঠিক কাঁদছে। কি কাঁদছে না? আর একবার কাঁদছে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করতে। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাটা তাফসীরে কোন লেখা আছে? তাফসীরে দেখলাম এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা 2 বার নাযিল হয়েছে। কয়বার? 2 বার। যেটা মক্কি এবং মাদানী। একবার মক্কায় নাযিল হয়েছে আর একবার কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। এইজন্য বলা হয়েছে ওয়া ইন্নাহু নাযালা ফি হাদাল সূরাতাইন
এটা 2 সূরা বলা হয়েছে। 2 সূরা মানে দুইবার নাযিল হয়েছে। কয়বার নাযিল হয়েছে? দুইবার। একবার মক্কা আর একবার কোথায়? মদিনা। এরপর মাক্কি সূরা ও মদিনা সূরা। এই সূরাতুল ফাতিহা কোথায়? ফাতিহা কি মাদানী সূরা বলা হয়। এখন তো বিশ্বনবীর জন্মের পরে কাঁদছে, আবার কাঁদে এই সূরা ফাতিহা দিয়ে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বিশ্বনবী জিবরাইলকে বলে, ওই জিবরাইল, এই যে এটা কেমন একটা সূরা, এর আগে আমার প্রতি অনেক সূরা নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে, কিন্তু এই আরব দেশের অলিতে গলিতে পাহাড় পর্বতে সব জায়গায় এরকম কোনদিন কান্নার শব্দ পাই নাই। আমার মনে হয় যেন কারো বড় ভাই মারা গেছে, মনে হয় যেন কারো জোরের বোন মারা গেছে, মনে হয় যেন কারো বাবা মারা গেছে, মনে হয় যেন কারো মা মারা গেছে। এই দুঃখে দুঃখিত হইয়া কে যেন আরব দেশে অলিতে গলিতে পাহাড় পর্বতে কান্নাকাটি, এই লোকটা কে কান্নাকাটি করতেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলেন, হে ভাই মুহাম্মদ, আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা নাযিল করেছেন, এই জন্য যে লোকটা কান্দে তার নাম হলো ইবলিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে কাঁদছে? ইবলিস। আল্লাহ নবী প্রশ্ন করেন, ও ভাই জিবরাইল কেন কান্নাকাটি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন না এটা এমন একটা সূরা, এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 7টা আয়াত আছে। এই 7টা আয়াতের শিক্ষা যদি কেউ অর্জন করতে পারে, 7টা জাহান্নাম তার জন্য হারাম, ওই লোকটার জন্য 8টা জান্নাত ওয়াজিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান কান্নাকাটি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দুনিয়ার মধ্যে অনেক লোক আছে দেখবেন, ভালো নিয়তে খারাপ কাজ করে, আছে না? খারাপ নিয়ত ভালো কাজ করে, আছে না? একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি এ কান্নাকাটি করে ভালো জিনিস, বিষয় করতেছে কি কান্নাকাটি করতে ভালো জিনিস। আচ্ছা, আপনার বন্ধু মারা গেছে, আপনি যদি হাসাহাসি করেন তাহলে বোঝা যায় বন্ধুর ভালোবাসে? বোঝা যায় না। কিন্তু যদি কান্নাকাটি করে এর বোঝা ভালোবাসে। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, এ তো ভালো জিনিস, কোরআন না যদি কাঁদতেছে আমার তো মুহাব্বতের লোক। হুজুর, দুনিয়ার মধ্যে কিছু ভালো কাম দেখা যায় ভালো কাজ, কিন্তু ভালো না, ওনা কি না উদাহরণ দিয়ে ভালো বুঝবে। আমার দাদু একটা কাহিনী বলছিল, সব কাহিনী বোঝে, কষ্ট হয়নি আপনাকে? কি করে কষ্ট হয়? কষ্ট তো হয়, কিন্তু মিষ্টি লাগে। কি লাগে? উদাহরণের পিছনে উদাহরণ আছে। আমরা যখন দাওরা হাদিস বরিশালে পড়ি, চাঁদপুর বর্তমানে যিনি মানে এডুকেশন মিনিস্টার অর্থাৎ শিক্ষামন্ত্রী ডক্টর ডিবু মনি, তার বাড়ি কোথায়? চাঁদপুরে না? চাঁদপুরে তার বাড়ি এবং আমার বন্ধুর বাড়ি একটা দেওয়ার ঘরে ডিফারেন্স ছিল। ওর নাম ইকবাল। তো ইকবালের অভ্যাস ছিল, আমার দুইজনের অভ্যাস ছিল, ছোটকাল থেকে লেখাপড়া করে সিস্টেম হলো যে জহুরের পরে খাওয়া দাওয়া ঘুমান, আর ওর সিস্টেম হলো ফজর পরে ঘুমানো। দুইজন সিস্টেম ভিন্ন। তাই সিস্টেম ছিল। আর আমাদের যে হুজুরে গার্ড দিত 24 ঘন্টার পর 16 ঘন্টা। কয় ঘন্টা? 16 ঘন্টা। এত পড়া লাগে, বোখারি পুস্তক সব শেষ করে তো খতম করে। তো আমি তো ওই যে জহুরের পরে পড়া লাগবে, কিন্তু আমার ঘুমে আর চোখ রাখতেই পারতাম না। আমার বন্ধু করতো কি, ও কয় বন্ধু তুই ঘুমা, আমি তোর পাহারা দিই। ও করতো কি, আমার মাথার কাছে এসে ও বেঞ্চ নিয়ে ঠিক মতো পড়াশোনা শুরু করতো। যেই আইতো হুজুর গার্ড দিতে, ওঠ, কি কয় ওঠ তাড়াতাড়ি। আমি উঠতে বসতাম। এবার বলি, বেটা পিঠে একটা তলায় জীবনে পড়বে না। আমার মামুসা বুঝেছিল, একজন অসুখ হয়েছে, হ্যাঁ এমন কাজে জিজ্ঞেস করতে, হ্যাঁ কেমন বোঝো কেমন বোঝো। আচ্ছা বলেন, সুস্থ মানুষ যদি কেমন বোঝো, হ্যাঁ এমনি অসুস্থ হয়ে যায়। এমন রাগি ছিল হুজুরে। হুজুরে দেখলে এক কথা পোড়া মানুষ দিয়ে একদম ওই মাথায় আইসে সব সোজা হয়ে যেতে, এত রাগি ছিল। হে কোন দাওরা করা মাত্র মাস্টার ক্লাস করতাম আমরা। লাস্টে একদিন তো দুইজনে কি করতেছি, ও ফজরের পর ঘুমাইতো, আমি ওই জোহরের পর ঘুমাইতাম। তা দুইজনে পাহারা দিতাম। ফজরের পর আমি ঘুম পড়তাম, ও ঘুমাইতো। লাস্টে একদিন হঠাৎ করে দেখি যে 8:30টায় ক্লাস, বাইরে গেছে 9:30টা। কয়টা? যেই ক্লাসে আমাকে খাওয়া, ওই ক্লাসে আমাদের ক্লাস হইতে খাওয়া তো এই কথা বলে। তো এক পর্যায়ে সকালবেলা উঠছি, ও করতো কি গরম বাদ দিতে বোর্ডিং থেকে, ও করতে ওর ভিতরে পানি দিয়া এবার ঠান্ডা বানিয়ে খাইতো। ঠান্ডা বানিয়ে কি আবার লগে রয়েছে কাঁচা মরিচ, কি মরিচ নেই তো, কাঁচা মরিচ নিত। হঠাৎ করিয়া ও করতেছি কাঁচা মরিচ খাইতেছে, তাড়াতাড়ি ভাত ক্লাস শুরু হইবে, খাইতেছে। আর এমন কাজে চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাই এত কান্নাকাটি করে কে তোমার কাঁচা মরিচ খাইতে পারে? কয় ভাই কান্নাকাটি করতেও মজা, খাইতেও মজা। খাইতেও কি মজা? কারণ কি দেখা যায় যে কান্নাকাটি করতে কষ্ট হইতেছে, কিন্তু খাইতে কি লাগতেছে? আচ্ছা, কাঁচা মরিচ দিয়ে ভাত খাইতে মজা তো লাগে, লাগে না? লাগে। তা আপনারা যারা বসে আছেন অবশ্যই কষ্ট হয়, কিন্তু কোরআনের কথা শুনলে পর মিষ্টি লাগে, লাগে না? লাগে না? এই জন্য যতক্ষণ আলোচনা করুন সরবেন তো ইনশাআল্লাহ, না শুনলে বন্ধ করে দেবেন। যাই হোক, এক পর্যায়ে পিছনে সাল্লামের বলেন ভালো জিনিস কান্নাকাটি করে, মনে আছে তো কথা? দেখবেন সমাজের মধ্যে অনেক লোক কাজ করে,
দেখা যায় ভালো কাজ করে কিন্তু পিছনে দুর্নীতি থাকে, তাই না? দাদু গল্প বলছে যে এক লোক বিবাহ করছে, তাই স্ত্রী একটা সন্তান রেখে মারা গেছে, দ্বিতীয়বার ওই লোকটা বিবাহ করছে। তো আল্লাহ 2 বছরের মাথায় ওই দ্বিতীয় ঘরের স্ত্রী একটা কি হয়েছে, সন্তান হয়েছে। আগের ঘরের সন্তানটা বড় হয়ে গেছে না, ও তো হাঁটতে পারে কিন্তু নিজের যে বাচ্চা তো হাঁটতে পারে না, কোলে টানা লাগে না? কিন্তু সিস্টেমটা করে কি, নিজের বাচ্চাটা মাটিতে রাখে আর ওই সতীনের বাচ্চাটা কোথায় রাখে, কোলে রাখে। এলাকার মধ্যে সংখ্যায় পঞ্চমুখ, সবাই বলে যে এলাকার মধ্যে একটা নেককার মহিলাই আছে যিনি সতীনের বাচ্চারে কোলে রাখে আর নিজের বাচ্চা কোথায় রাখে, মাটিতে রাখে। এখন ওই মহিলার যে সতীনের যে বান্ধব হয়েছে, হে কয় যে এটা তো দুনিয়ার শয়তান, এ আবার এমন ভালো হইলে কেমনে, কি হইলে কেমনে ভালো হইলো কেমন। এক পর্যায়ে কয়েকদিন পর ওই বান্ধবী গেছে বলে যে এই একটা কথা জিজ্ঞেস করতে, কি কয় তুই তো সারাদিন শয়তানের বাসা ছিলি, এখন এত ভালো হইলি কেন? কি ভালো হইলে? তোর নিজের বাচ্চা মাটিতে রাখা আর ভতিনের বাচ্চা তুলে রাখো, কারণটা কি? বান্ধবী ঘটনা তো জানো না, ঘটনা তো কি করো না কি দেখা যায় ভালো কাম কিন্তু এর মধ্যে 2 নম্বর লুকাইতে আছে। কি আমার সন্তানদারে নিচে রাখি, এরা তো টাকটক খাই ওর আত্মা শক্ত হইবে, আর আমার সতীনটা করে রাখি ওরে আমি লুড়ো বানাই ছাড়ি দেবো। কি বানাই ছাড়ি দেবো? কথা বললে দেখা যায় ভালো কাম কিন্তু উদ্দেশ্য কি খারাপ, আছে না? না আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী আপনি দেখেন যে কান্নাকাটি ভালো কাজ, কিন্তু এর মধ্যে 2 নম্বর লুকাইতে আছে। কি লুকাইতে আছে? 2 নম্বর লুকাইতে আছে। কারণটা কি? এই শাতায়াতের শিক্ষা যদি কেউ গ্রহণ করে ওই লোকটা জান্নাতে হয়ে যাবে। ইবলিস চায় না দুনিয়ার মধ্যে আদম সন্তান জান্নাত যাক, এই জন্য কান্নাকাটি করে। নবী গো আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই। কি নাই? কারণ নাই। নবী বলেন ও আমি তা বুঝতে পারি না, আমি কি করতে পারি নাই, বুঝতে পারি নাই। তাহলে দুনিয়ার মধ্যে এমন একটা সূরা, যেই সূরা শিক্ষা অর্জন করে সে লোকটা কোথায় যাবে? জান্নাতে। জোরে বলেন কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে। আমরা জান্নাতে রাজি আছি তো? আচ্ছা না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন। এক থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা কয়াত 7 ভার্সেস, 7 আয়াত। কয়াত 7 আয়াত। জি পরে প্রশ্ন ওই পড়ে এক এক করবেন এখন। তো এই সূরাতুল ফাতিহা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 7টা। জোরে কয়টা? 7টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 7টা। সবাই আমার সাথে জবান করে পড়বেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়াত পড়লাম 3টা, বিষয় হলো একটা। এই 3 আয়াতের মধ্যে বিষয় কয়টা থাকবে? একটা। এটা আমার কথা না, মুফাসসিরের কথা। আয়াত পড়লাম 3টা, বিষয় থাকবে কয়টা? একটা। আগে বিষয়টা ভালো করে বুঝবেন। যারা বাংলা লিখতে পারে, পড়তে পারে, এরা একটা সবাই মোবাইল সাইলেন্ট করে। যারা বাংলা পড়তে পারেন দেখবেন বাংলার ভিতরে দাঁড়িয়ে আছে আর কমা আছে, আছে না? আরবির ভিতরে দাঁড়িয়ে আছে, কমা আছে, আছে আছে কি না? আছে। দেখবেন প্রত্যেকে বাড়িতে যাইয়েই করবেন, কোরআন শরীফ করবেন,
খোলার পরে দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গোল চিহ্ন উপরে লা দেওয়া, লা মানে না, লা মানে কি, এর অর্থ কথা শেষ হয় না, কথা কি হয় না। আবার আর রহমান রহিম এরপরে দেখেন একটা গোল চিহ্ন আবার দেওয়া আছে লা, এর অর্থ কথা কি হয় না, শেষ হয় না। এরপর আছে মালিক ইয়াউমিদ্দিন, গোল চিহ্ন উপরে একটা ত দেওয়া আছে, আর তোর কথা শেষ, কথা কি শেষ। তাহলে তিন আয়াতের বিষয় কয়টা, একটা। কি বিষয় এখন জানতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবীকে তমাম দুনিয়ার মানুষের জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের মালিক আল্লাহ। আল্লাহ কে, আল্লাহ কে, আল্লাহ। এই কথা যখন আমরা পড়ি কোরআনে তাফসীরে মুফাসসির বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাফসীর করার পরে আল্লাহ বলেন তখন হামাদানি আবাদি, আল্লাহ ফেরেশতারা তাকাইয়া দেখো আমার ফেরেশতা আমার প্রশংসা করতে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বলি আল্লাহ আপনি সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের মালিক কে, আল্লাহ। আসমানের মালিক কে, আল্লাহ। জমিনের মালিক কে, আল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, আল্লাহ ফেরেশতা বলে ফেরেশতা হামাদানি আবদি, আমি আল্লাহ বললাম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললাম বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। কার প্রশংসা করছে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করে চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলছেন বান্দা আমার প্রশংসা করছে, দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাহ বান্দা আমার কি সম্মান বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, কার নামানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা আমার সম্মান এবং মর্যাদা সব বর্ণনা করছে চিৎকার করে সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহ রাব্বুল দুইটা সিফাতি না, কোন নাম, যেমন কি না আল্লাহ রাব্বুল দুইটা সিফাতি না, একটা রহমান আর একটা কি, একটা রহমান আর একটা কি, একটা রহমান আর কি রহিম। রহমান অর্থ দয়ালু আর রহিম অর্থ কি দয়ালু, রহমান অর্থ দয়ালু আর রহিম অর্থ কি দয়ালু, কিন্তু দুই রহমান রহিম মধ্যে কি ব্যবধান, আকাশ পাতাল, এর চাইতে বেশি ব্যবধান। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আর রহমান রহিম, রহমান লিখতে 5 অক্ষর, কয় অক্ষর, আজকে তাফসিরে বাইজাবি দেখলাম, তাফসিরে বাইজাবি কেমন কিতাব, যেই কিতাবটা মাস্টার্সের কিতাব, সর্বশেষ আলিয়া মাদ্রাসা পাঠ্য কিতাব হুজুর কামেল মাদ্রাসা, কোন কামেল মাদ্রাসা কি সর্বশেষ কিতাব কি কামেল ক্লাস, আর দাওরা হাদিসের সর্বশেষ কিতাব ক্লাস হলো কি দাওরায়ে হাদিস। এই দুই ক্লাসের পাঠ্য কিতাবের নাম তাফসিরে বাইজাবি, তাফসিরে কি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসির লেখেন। সমস্ত দিনে আলেমরা বলছে যে এই তাফসির বুঝতে হইলে প্রত্যেকদিন সকালবেলা 3 গ্লাস করে দুধ খাওয়া লাগবে, কয় গ্লাস, 3 গ্লাস। কারণ কি এমন কঠিন কাজের লেখা, এই লেখকেটে গিয়ে লাস্টে পড়ছে সোজা কাজে লেখলা, কোন কাজে লেখলা, মানে এমন কঠিন লাগছে। অন্য অন্য লোকেরা বলছে যে এই তাফসির বুঝতে হইলে যে লোকটা পড়বে প্রত্যেকদিন 3 গ্লাস করে কি খাইতে হবে, দুধ খাইতে হবে, না এটা কি, কারণ দুধ এমন একটা জিনিসের মধ্যে দুইটা জিনিস আছে, শীতে যদি ভালো হয়, কিন্তু এই লেখাটা এত কঠিন যা সবাই বলছে 3 গ্লাস দুধ খাওয়া না, বুঝবে না, হে বলছে এটা সোজাই লেখলা, এটা কি লেখলাম, লেখক বলছে এটা সোজা লেখছি, আর কঠিন করে লেখা কঠিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন রহমান লিখতে 5 অক্ষর, কয় অক্ষর, আর রহিম লিখতে 4 অক্ষর। আরবিতে একটা উসুলের নিয়ম আছে, গ্রামার রুল আছে না, রুলসের নিয়মে পড়লে ওই নিয়মই চলে সব। তো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, আরবি সিস্টেমের অক্ষর বেশি হলে অর্থ বেশি হয়, অর্থ কি হয় বেশি হয়, আর অক্ষর কম হইলে অর্থ কি হয় কম হয়। তাই রহমান লিখতে 5 অক্ষর, রহিম লিখতে কয় অক্ষর, 4 অক্ষর। তাই রহমান অর্থ এমন অর্থ রহমানুল ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। ব্যাখ্যা, দুনিয়ার মধ্যে যে লোকটা নামাজ পড়ে আল্লাহ তাআলা খাওয়ায়, তো খাওয়ায়, যে লোকটা রোজা রাখে আল্লাহ তাআলা খাওয়ায়, খাওয়ায়, যে লোকটা রোজা রাখে তারও খাওয়ায়, যে চোর হেরেও খাওয়ায়, যে ভালো মানুষ তারও কি করে খাওয়ায়। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভালো মন্দ চোর ডাকা সবার দয়াশীল, আর রহমান, এর অর্থ কি রহমান। এই দুনিয়া আল্লাহ চালায়, বাংলাদেশ চালানোর কনস্টিটিউশন সংবিধান আছে না, আর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নাম দিয়ে আসমান জমিন চালায়, কয়টা নাম দিয়া, এই দুনিয়া চালায় আল্লাহ রহমান সিফাত দিয়ে, কি দিয়ে চালায়, এই রহমান অর্থ হলো দুনিয়ার মধ্যে নেককার বদকার চোর ডাকাত নামাজি বেনামাজি ঘুষখোর সুদখোর সবার প্রতি আল্লাহ দয়াশীল, এর নাম রহমান, নাম কি রহমান। আল্লাহ সবার প্রতি দয়াশীল। আর রহিমুন ফিল আখিরাহ,
আর রহিম হলে এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল কিয়ামতের মাঠে বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ রাব্বুল দুনিয়ার মধ্যে রহমান সিফাত ব্যবহার করতাম, কিন্তু পরকাল শুরু হয়ে গেছে, এখন আমি আল্লাহ রহমান নাই, এখন থেকে রহিম। আনতে কি অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো, যারা ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদের শান্তি দেব, যারা ভালো কাজ করে আমি তাদের জান্নাত দিয়ে দেব। চিৎকার করে সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বদকার সবার দয়াশীল আর রহমান, এর অর্থ কি? আর রহিম অর্থ হইলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে রকম ভালো মানুষ আল্লাহ রাব্বুল তাদেরকে খাওয়াইবে, কোনো বদকারের চান্স নাই, আছে না? নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া চালায় রহমান দিয়া, পরকাল চালাবে কি দিয়া? রহিম দিয়া। বুঝেন কি না? কিন্তু দেখবেন সমস্ত বইগুলো লেখা আছে রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, কিন্তু মূল তাফসীর আরবিতে তাফসীর আছে। আরবি তাফসীর অর্থ হইলো আল্লাহ রাব্বুল দুনিয়া চালায় রহমান সিফাত দিয়া, পরকাল চালায় রহিম সিফাত দিয়া। বুঝেন কি না? এতটুকু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার মালিক কে? আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না তুমি কত সুন্দর? আল্লাহ। এত সুন্দর প্রজাপতির গায়ে আল্লাহ রং মাখাইছে, রাত হয় দিন হয় একবার বুঝে যায় আল্লাহ রাব্বুল আলামিন আছে। আছে তো? আছে কি না? অবশ্যই আছে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ আল্লাহর বর্ণনা। কার বর্ণনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, হায়াতের মালিক, দৌড়ের মালিক, এমনকি কিয়ামতের মালিক। এর প্রতি বিশ্বাস রাখার নাম হলো ঈমান। নাম কি? ঈমান। কোন মানুষ যদি বলে পরকাল বলতে কিছু নাই, ঈমান আছে না? পরকালে দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকেরা চলতেছে, কিন্তু পরকালের বিষয়ে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না? পারি না। তারা নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, তারা পরকাল বিশ্বাস করে না। তাহলে আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আকাইদের মাসলা। কিসের মাসলা? আকাইদ মানে ঈমান। আকাইদ মানে কি? ঈমান। আচ্ছা, কোন মানুষের ঈমান নাই কিন্তু অনেক দান সদকা করে, ভালো কাজ করে, কিন্তু ঈমান মোটেও নাই। আল্লাহ জানে দুইজন, রাসূলের মানে না, ঈমান আছে? আছে? নাই। তাইলে বোঝা যাবে যে পরকালে নাজাত মুক্তির এক নাম্বার গ্যারান্টি ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন, খুব খেয়াল করবেন। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় একটা সিজন আছে না, মাছ পড়ার সিজন আছে, আছে কিনা? আমার এই ছাত্র বাড়ি যেখানে, ওর বাড়ির সামনে ছোট একটা খাল আছে, ওটা কি বলে? ছোট খাল বলে আমরা বলতাম। তো ওই খালে আমরা ছোট খালে মাছ ধরতাম, তো শুকিয়ে যেত, বাইক মাছ ধরতে অনেক মাছ ছিল না, ধরতাম আমরা। তো একদিন জোবার সময় এক লোক করছে কি, মাছ ধরার আগে বাজারে গেছে। বাজারে গিয়ে আসার পরে দেখতেছে যে এত পরিমাণে মাছ পড়তেছে, মনে মনে চিন্তা করে বাজারে কি ব্যাগ নিয়ে গেলাম কিসের জন্য? এর সাথে মাছ ধরলে তো মাগনাটায় খালে করে ধরে নিতে পারতো, কষ্ট লাগবে না, টাকাও খরচ হইতো। এরকম লোক আসার সমাজে আছে কি না? এক পর্যায়ে মনে মনে চিন্তা করে যা হয়েছে যাই, বাড়িতে যাই, স্ত্রীর বলতেছে যাইয়া তাড়াতাড়ি আমার এটা খুচুনটা দাও। খুচুন কাটা আমাকে যেটা মাছ ধরে, ব্যাগ থেকে বলতেছে খুচুন লেখা কেন? মাছ জোবা পড়তেছে, মাছ যাইতেছে, আমি মাছ ধরতে যাবো। লাস্টে করছে খুচুন নিয়ে আগে যেটার মধ্যে মাছ থো, এটা কি করে? খারো। কি বলে? খারোই করে, খারো নিয়ে গেছে। তাড়াতাড়ি করছে নিয়ে যায়, তো দেখে যে খেয়াও দিলি মাছ ওঠে, বড় বড় চিংড়ি মাছ, বড় বড় ই মাছ ওঠে, আর ওই খারোর মধ্যে রাখে। ওই পানির মধ্যে নিয়াত করছে আজকে মাছ 3 ভাগ করবো। কয় ভাগ করবো? 3 ভাগ করছে। যে কয়েকটাও সারা সারা কিসমাই বলছে আমি এটা করবো 3 ভাগ। কয় ভাগ করবো? 3 ভাগ করবো। কি 3 ভাগ করবো? 1 ভাগ আজকে দুপুরে ভুনা করে এই দিয়ে দুপুরে ভাত খাবো, আর 1 ভাগ ভুনা করে তুমি আগামীকাল খাবো, আর 1 ভাগ আমার জামাইদের কি করে পাঠাই দেবো। কয় ভাগ হইলো? কথা কয় ভাগ? 3 ভাগ। গা তো বড় যে অনেক মাছ পাইছে, স্ত্রী বলতেছে যা আছে বাজারে মাছ ফ্রিজে ধুয়ে দাও। আগে তো ফ্রিজ ছিল না, যাই হোক উষ্ণেই ধুয়ে দাও। আর এইগুলো রান্না বান্না করে আবার 3 ভাগ করবা। 1 ভাগ কি করবা আজকে আমাদের জন্য, আর 1 ভাগ কালকের জন্য, আর 1 ভাগ বাড়া মাছ জামাইবে। তো আল্লাহ রামলাইয়া স্ত্রী যাই দেখে কি রে, নিজের আবার আনমুখী, আগামীকাল কিন্তু থুমুকি জামাইবের বাড়া মুখী কিছু না। তো আলহামদুলিল্লাহ ওই যে বাজার দিয়ে যা আছে আলু টালু ওইগুলোই দুপুরবেলা খাওয়া হচ্ছে। স্বামী বলতেছে ও কি সব থুয়ে দিলে আগামীকালের জন্য, আজকে কিছুই রান্না করলাম না। আপনি 3 ভাগ করতে পারছেন, আমি তো কোনো মাছই দেখি না ওটার ভিতরে, মাছ 3 ভাগ করবো, নিজেরাই খাইতে পারি না। দেহি তো লাস্টে যাই যেই খারাই নিয়েছিল দিচ্ছে একটা তলা ছিদ্র। এটা কি ছিদ্র? আচ্ছা মাছ কি একটা আছে? নাই কেন? মাছ তো অনেক পাইছে, নাই কেন? ছিদ্র কি আছে? ছিদ্র আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
বুঝতে হবে ওই লোকটা মাছ পাইছিল অনেক বেশি, কিন্তু মাছ কিন্তু এক ভাগও খাইতে পারে নাই, ভাগ করতে পারে না। জামাইয়ের বাড়িতে পারছে? পারছে? এমনি ওই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের ঈমান না থাকে, নামাজ পড়ো যা কিছু করো ওই খারের মধ্যে পড়ে যাবে, কিছু কবুল হবে না। ঠিক না বেঠি? মনে থাকবে। তাহলে পরকালে নাজাত মুক্তির 1 নম্বর গ্যারান্টি হলো ঈমান। 1 নম্বর কি? একবারে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সিস্টেমটা গ্রামারে হুজুরে আছে, নাও সরবের কায়দা আছে এখানে একটা। এটা মূলত ছিল না'বুদু ইয়াকা, এটা আরবি গ্রামার আছে, ইংরেজি গ্রামার আছে, উর্দু গ্রামার, প্রত্যেক ভাষার গ্রামার আছে। এখানে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় উল্লেখ করছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু এরকম সুন্দর এখানে মাফুলটা আগে আনা হয়েছে, ফাইলটা পরে নেওয়া হয়েছে। এখানে ছিল না'বুদু ইয়াকা নাস্তাঈনু ওয়া ইয়াকা। হেলে অর্থ হয় আল্লাহ আমরা আপনারই সাহায্যে আপনার কাছে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আমিন সবচেয়ে দুনিয়ার মধ্যে মানুষ যেন বলতে না পারে যে সুন্দর ভাষা না, সবচেয়ে শৈলী, ভাষা শৈলীর সৌন্দর্য আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে ইয়াকা না'বুদু, এর শুনতে ভালো শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। না'বুদু ইয়াকা অর্থ যা, ইয়াকা না'বুদু ইয়াকা, ইয়া দুটো একই অর্থ, দুটো কি? কিন্তু এইটা শুনতে ভালো শোনায়। আল্লাহ বলেন যেইটা ভালো শোনায় ওইটা আমি দিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে দুনিয়ার মানুষ, নামাজের মধ্যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আমরা তোমারই সাহায্য চাই। আমরা সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহ। আসমানের মালিক হইলেন কে? আল্লাহ। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। এর মধ্যে দুনিয়ার মধ্যে কোরআন শরীফের পরে আসাহুল কুতুবি বাদা কিতাবাল্লাহ। আমার ছাত্র আমার বাড়িতে যায়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার বেশি গরিব মানুষ বেশি কিতাব কিনতে পারেনি। 1,15,000 টাকা কিতাব কিনছি। 1,15,000 টাকা কিতাব কিনছি। ওর ভিতরে একটা কিতাব আছে বুখারী শরীফ। ওই কিতাব সম্পর্কে লেখা আছে সমস্ত দুনিয়ার ইমাম হাসাইর দুনিয়া থ্রুআউট দিস ওয়ার্ল্ড দিস উলামা ইকরাম, সমস্ত দুনিয়ার আলেম ওলামারা বলছে যে পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের পরে সহিহুল বুখারী, সুম্মা মুসলিম, সুম্মা আবু দাউদ, সুম্মা তিরমিজি, সুম্মা নাসাঈ, ইবনে মাজাহ। বলছে আল্লাহর কোরআনের পরে যেই কিতাবটা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ ভালো ওইটা হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। নাম শুনছেন তো? জি। বুখারী শরীফ কিন্তু বুখারী শরীফের নাম না, এটা অনেক বড় একটা নাম আছে। আমার কামিলের ভাই মাস্টারদের ভাই আমার এই নামটা জিজ্ঞেস করছিল, অনেক বড় একটা নাম। আর যিনি লেখছেন কিতাব হ্যাঁ নাম হইল দিয়া আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনার গ্রামের নাম বোঝ না, গ্রামের নাম কি? আর বুখারী একটা গ্রামের নাম। বুখারী কি নাম? অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে, দেখবেন আপনি ধরেন এই রাস্তার মাথায় দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে ডাক দেবেন এই অটো। আচ্ছা আপনি কি অটো ডাকছেন? অটোর বাহির ক্ষমতা আছে নিচে আসা? এর অর্থ ডাকছেন কারে? অটোওয়ালারে। অটোর ঘটনা করতে আরেকটা ঘটনা মনে পড়ছে। আচ্ছা বলেন, এই বছর কিন্তু অটো পাস স্যার, এবার অটো পাস না, এই জিগাল অটো পাস। এক স্যারে করছে কি, ওই অনেক পোলাপান যাইতেছে, এক স্যারে ডাকতেছে এই অটো। আর দুই যুবক ভাই এই বছর আই পরীক্ষা দেওয়ার কথা ছিল, হেরা কি করছে তাকাইছে। লাস্টে ওই স্যারের দিকে বাবা আমি ডাক দিলাম অটোওয়ালারে, তোমরা ডাক দিলা কিছু না। স্যার আমরা তো এই বছর অটো পাস করছি, এই যে তোমার আমাকে ডাক দিয়েছে, আমাকে করছি কথা বলে যাও মানে যাও, ওইটি তো ওঠে না। যাই হোক এক পর্যায়ে এই অটো আসতে পারে যদি অটো ডাক দিয়েছে। আচ্ছা অটোর বাবার ক্ষমতা আছে আসা, এর অর্থ ডাকছে অটোওয়ালারে। কারে? আমি একবার বরিশাল নতুন লাগাতে ডাক দিচ্ছি, দাঁড়াইয়াছি সিএনজি চলবো, হঠাৎ করে একটা মহিলা ডাকছে এই রিক্সা। আমি রিক্সা কই, হঠাৎ করে রিক্সা ওয়ালারে ডাক দিচ্ছে। কারে ডাক দিচ্ছে? অনেক কিছু বলা যায়, এই কলা, কলা মানে কি? কলাওয়ালারে ডাক দিচ্ছে। কারে ডাক দিচ্ছে? তাহলে বুখারী একটা গ্রামের নাম, এই জন্য বলছে বুখারী শরীফের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল। পড়তে গেলে দাঁত সব ভাঙে যায়, বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। বুঝতে সুবিধা, বুঝতে কি হয় সুবিধা। তাহলে এই বুখারী শরীফের মধ্যে লেখা আছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ব্যাখ্যায় লেখা আছে ইয়াকা না'বুদু ইখলাসু ইলাদ-দ্বীন, ইবাদত বন্দী করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর। অন্তরের মধ্যে একটা স্বভাব আছে খারাপ আর আছে ভালো। এখন যদি মনে মনে চিন্তা করেন যে আল্লাহ আলাদার বাড়ি মসজিদে আজকে কি হইতেছে, তালিম হইতেছে, পুরা মানুষ না যায়, সবাইকে মেয়া এক ঠ্যাং কবরে গেছে, এখনো ঘরের সামনে তালিম হয়, এও যাও না। এই টেনশনে যদি কেউ মানুষের কথা বলবে, এই টেনশনে আসলে সব হইবে না, কথা সব হবে না। আপনি যে এই ওই কথার জন্য আসলে, এই জন্য হলো শরীয়তে রিয়া বলা হয়।
সমাজে সুনামের আশায় দুর্নামের ভয়ে যে সমস্ত নেক কাজ ভালো কাজ করে এটা রিয়া বলা হয়। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই সমস্ত মুসলিম ওয়াইল দোজখ, ওরা বড় দোজখে যাইবে যেই সমস্ত লোকেরা দুনিয়ায় বসে লোক দেখানোর বন্দী করে, মানুষ ভালো ভালো হইতে বন্দী করে, এরা সব দোজখে যাবে বলা যাবে। মুসল্লিরা যাবে দোজখে, তার নামাজ পড়ে লাভ কি? আল্লাহ বলেছে মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সমস্ত মুসল্লি, মুসল্লি এক বছর, মুসাল্লি বহু বছর। কোন বছর? সব মুসল্লিরা জাহান্নামে যাবে। আর কারা মুসল্লি কারে কয়? আচ্ছা বলেন দেখি, সপ্তাহের আগামাতে নামাজ হ্যাঁ মুসল্লি কেউ কয়? মুসল্লি কারে কয়? যে ব্যক্তি ঘরের সামনে যায় নামাজ নিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, হ্যাঁ কয় কি? এই জন্য আমাকে এর লোক আছে হে কিচ্ছু পারতে না, হ্যাঁ মুসল্লি কইতে। আমি দাদা আপনার মুসল্লি কয় কা? কয় বেটা বছর যায় নামাজ দিই, নামাজ পড়ি প্রত্যেক দিন। কোথায়? মসজিদে। তাহলে নিয়মিত নামাজ পড়লে হ্যাঁ কয় মুসল্লি। আল্লাহ কয় মুসল্লিরা যাবে দোজখে। কোথায় যাবে? কোন মুসল্লি? তা নামাজ পড়া বাদ দিয়ে দেবো না। আল্লাহ বলেন নামাজ পড়তে হবে ইখলাসের সহিত। কার জন্য? আল্লাহর জন্য। যদি কইতে বেয়াই বাড়ি আসলাম, নামাজ না পড়লে বেয়াই কি কইবে, এই চিন্তায় শরমের ভয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তাই নামাজ পড়তে ইখলাস আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ আমারে ভালো বলো মন্দ বলো কিছু আসে যায় না, ভালো বলবে কে? আল্লাহ। বলবে কে? আল্লাহ। এইটাই সবচেয়ে বড় পাওয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন মানুষ? দুনিয়ার মধ্যে দর্শন করিয়া ফিলোসফার যারা আছে দর্শন করতে করতে আল্লাহরে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে একজন মন্ত্রী বক্তৃতাছে, আমি কত ভালো মানুষ, 3টা ভাষা শিখছি আলিফ বাতা ঘরে বসা। আমি বলছি যে তোর একটা শব্দ সব শুদ্ধ সব অশুদ্ধ হইছে, সব কি হইছে? আচ্ছা আলিফ বাতা পড়তে মেয়া সব লাগে না? লাগে না? লাগে। আচ্ছা এরপর ওজে বলছে যে নামাজ আমি আলিফ বাতা শিখছি, ইংলিশ শিখছি, এবিসিডি শিখছি। আচ্ছা ওর মা শিখতে শিখাইছে, তার মাও তো শিক্ষক। মা শিক্ষক না? শিক্ষক ছাড়া দুনিয়া কেউ শিখতে পারে না। তাহলে এই যে মাথার মধ্যে কি যে এদের কাজ করে বুঝে আসে না, বোঝেন কি না? তাহলে দুনিয়ার মধ্যে শিক্ষক ছাড়া কি শেখা যায় না। তো এই জন্য খেয়াল করতে হবে। কি বলতেছিলাম যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কেমন দুনিয়ার মধ্যে আজকে দর্শন করিয়া অনেক সময় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দারা আছে অনেক কিছু বোঝে না। আমার এক মুরব্বি এত প্রশ্ন করে, হুজুর বায়ু দূষিত করলাম পিছনে রাস্তা দিয়ে ধুইতে বলে আল্লাহ আত্মুখ উজু করতে বলে, কারণটা কি? মেললে তো না কিছু, আমি তো না মেলেও সেরছে, বোঝেন কি না? অর্থাৎ আপনার একটু বুঝে মেলুক না না মেলুক, আল্লাহর বিধান হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই পিছন দিক থেকে বাতাস বাইরে এসে ওখান থেকে তোমার ধোয়া দরকার নাই, হাত পা উজু করলে আল্লাহ রাব্বুল পবিত্র বানায়। সুবহানাল্লাহ। এইটা তুই মানো কিনা, তোর বিদিকে খাদুক বা না খাদুক, আমি আল্লাহ এটা বিধান জোর করে। সুবহানাল্লাহ। বোঝেন কিনা? এইটা হলো মূল বিষয়। তাই বর্তমান জামানায় অনেক মানুষ দার্শনিক হয়ে যায় কিন্তু আল্লাহরে ভুলে যায়। আছেন এরকম? কপাল পোড়া, কপালে আগুন লাগলে আর কিছু ভাই না থাকে না। আল্লামা ইকবাল বলছেন রহ গয়া রসমে আজান রুহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া হ্যায় তালকিন গজালি না রহি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুয়াজ্জিন আছে, বেলালের মতো সেই মুয়াজ্জিন নাই। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ দার্শনিক বর্তমান জামানায় আছে, কিন্তু ইমাম গাজ্জালীর মতো দার্শনিক একটাও নাই। ঠিক না বেটি? ইমাম গাজ্জালী দর্শন করে আল্লাহর এসেছে, আর এখন পর্যন্ত দর্শন করে আল্লাহর ভুলে যায়। ঠিক না বেটি? বুঝতে হবে। ইমাম গাজ্জালী বলছেন ইখলাস কেমন জিনিস? তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, রোজা করো, দান করো, এমন কাজে করবা তুমি গরুর সম্মুখে দান করলে, কুকুর বিড়ালের সামনে একটা কাজ করলে তোমার মনে মধ্যে পরিবর্তন হয় না। যে কুকুরে দেখলেও যাক, গরু দেখলেও যাক, না দেখলেও তা কোনো ধরনের পরিবর্তন আসে না। তেমনি ভাববা যে আমি নামাজ পড়তে রোজা করতেছি, লোক আমার ভালো বলুক বা নাই বলুক, আমার কিছু আসে না। এটার নাম ইখলাস। এর নাম কি? ইখলাস। বুঝলেন কিনা? গরুর সামনে, ছাগলের সামনে নামাজ পড়লে কেউ মনে ভালো লাগে? লাগে না। আল্লাহ বলছেন মানের সামনে যখন নামাজ পড়বা তোমার এমন হইতে হবে যে আমি গরুর সামনেই পড়তেছি, গরু কিছু বোঝে না, ও কিছু বোঝে না, আমি আল্লাহর জন্য পড়তেছি। কার জন্য পড়তেছি? এই ইমাম গাজ্জালী দার্শনিক, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী বলছেন এটার নাম হলো ইখলাস। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দারে এমন কাজে নামাজ পড়ো যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এই কোরআনুল কারীমের এই সূরা বড় উম্মুল কোরআন, আর হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসের নাম হলো উম্মুল হাদিস। এটা হাদিস জিবরাইল। হাদিস কি? জিবরাইল। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইখলাসের অর্থ কি? নবীজি বলছেন
এমন কায়দায় ইবাদত করতে হইবে যেন তুমি আল্লাহরে দেখো। কারে আল্লাহ দেখো? দুনিয়ার মধ্যে এমন আল্লাহর বান্দা ছিল যারা দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল কুদরতি নূর দেখছে, আছে না? কিন্তু আমি আপনি তো অন্ধ হয়ে গেছি, অন্তত ঘোরার আগে দেখতে পারি না, আছে না? কিন্তু অনেক মানুষ ছিল তা আল্লাহ দেখতে পাইতো, আল্লাহ কুদরতি নূর দেখতে পাইতো। এরপরে তুমি যদি না দেখতে পারো তাহলে মনে করবা যে আমি নামাজ পড়তে আল্লাহ দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মালিক সে আল্লাহ দেখছে, আল্লাহ দেখতেছে তো, আল্লাহ সব দেখে তো, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ শোনে আবার দেখে, দেখে না? দেখে না? তাহলে এই নিয়ত করতে হবে আল্লাহ আমি আপনার রকম দাঁড়াইছি, আপনারা দেখতে পাইতেছি, আমি আল্লাহ চর্মচোখ দিয়ে অন্তত দেখতে পারি না, কিন্তু আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া আমার দিকে তাকাই রয়েছেন, এই যে ইবাদত, এর নাম ইখলাস। এর নাম কি? ইখলাস। বুঝছেন কিনা? তাহলে আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমিদ্দিন 3 আয়াত, এই 3 আয়াতের মধ্যে শিক্ষা একটা। শিক্ষা কয়টা? একটা। ঈমান। কয় নম্বর শিক্ষা? 1 নম্বর ঈমান। এরপর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই একটা আয়াত এর মধ্যে শিক্ষা হলো অন্তরে মাসলা। এটা বলে ইলমে কলব, যারে সুফিদের পরে ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধনবল কাজে লাগবে না, জনবল কাজে লাগবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলে বান্দারে তোর অন্তর যদি ভালো না থাকে আমি আল্লাহ তোর দিকে তাকাবো না। নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বলেন কোন মানুষের সূরত দেখি না, চামড়া পরিষ্কার কিনা আমি দেখি না, চামড়া কালো করে দেখি না, আমি আল্লাহ দেখি অন্তরটা ভালো কিনা। চিৎকার করে বল সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ দুইটা জিনিস দ্বারা বেশি করে অহংকার করে। কয়টা জিনিস? দুইটা। স্যার কয়টা জিনিস? ধনবল, জনবল। অনেক একটা লোক একজনের হত্যা করে ফেলাইছে, মার্ডার করে ফেলাইছে, ধরেন চেয়ারম্যানই করে ফেলাইছে এক দেশের চেয়ারম্যান। এমন দেশ যে দেশ আমরা যাই না, আবার কেউ হুজুর আমাকে এলাকার হুজুরে আমাকে চেয়ারম্যানের কথা বলছে, মানে না, এমন দেশ যেই চেয়ারম্যানের নাম আমরা জানি না, সে একজন লোক মার্ডার করে দিয়েছে। বুঝলেন কি না? এখন থানা দিয়া ফোন দিয়েছে আপনি মার্ডার কেসে আসামি, আপনি দেখা করেন, যেহেতু চেয়ারম্যান ধরা যাবে না। এখন দলের লোকে বলছে স্যার আপনার তো ওয়ারেন্ট জারি করছে, ওই যে থানায় আমরা বেটা ওই রকম দুই একটা থানা আছে আমার পকেটে। আচ্ছা আমার থানা কি পকেট নিতে পারে? অত বড় বিল্ডিং শুধু পকেট ঢুকান যায়? কত ঢুকান যায়? ঢুকান যায়। কারণ কি এর অর্থ হইলে কি ওই রকম দুই একটা মার্ডার কেস টাকা দিয়ে কি হতো? ঢাকি আলাইতে কি? আচ্ছা দুনিয়ায় দেখাচ্ছে কি বল? টাকার বল, ধনবল। কি বল? ধনবল। এরপরে বলতেছে যে স্যার উমুকে আপনার কাছে বেদবি করছে, কার কলারে কাটতে লিখে কয় স্যার লোকজন কয়েকটা ডাইনিং ঘরে কি এরা তো ডাইনিং লোক আছে, অনেক কি আছে, লোক পিছনে আছে, এই জন্য ভয় নাই, জনবল আছে। কি বল আছে? আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ শব্দের অর্থ দিয়ে মুস্তাকবিল শিখা, প্রেজেন্ট ফিউচার, বর্তমানে লাগে না, কিয়ামতেও লাগবে না। দেখবেন জিহাদ চাই, লাঠি থাকলে মোরা কেউ বাড়ে নাই, এরকম আছে না? আছে কি না? দেখবেন যতই পক্ষে লোক থাকুক, যেই মারপিট শুরু হয়েছে দেখবেন দৌড় শুরু হয়েছে। কারণ ঘটনা কয়টা কম দিয়ে একটা লাগে আরেকটাই করে। 1927 সালে পাকিস্তানের একজন নেতার নাম ছিল লিয়াকত আলী খান। স্যার নাম লিয়াকত আলী ছিল না? লিয়াকত আলী খান উনি ওই সময় প্রেসিডেন্ট ছিল। তো লিয়াকত আলী খান ছিল বংশ, পাঠান বংশ। এই রাশিয়া সব বিশাল দেখতুন বড় জাইগান্টিক ফিগার। তো এক পর্যায়ে এই যে লিয়াকত আলী খান বড় একটা সেমিনার যাইয়া রাজনৈতিক ভাষণ দিতেছে, মাইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা লাঠি কান্দার বুগুর ফারেঙ্গা। অর্থাৎ মানে রাজনীতির অবস্থায় যা করার দরকার পারবে না, ব্রিজ বানাই হেঁটায়া পদ্মা সেতু বানাই দেবে, এরকম আছে না? আমাদের এলাকার মধ্যে একবার এক লোক আইসা বলতে হুজুর অনেক লোক নেতা কথা দেখছেন, এবার আমি মেম্বার দাঁড়াইছি, এই কর্মসূচির লাস্টে এখন 17টা আইটেম কইছে। কয়টা আইটেম? 17টা। আমি বলি ভাই আপনি দাঁড়াইছেন মেম্বারিতে, কিন্তু যে 17 আইটেম কইলেন এত মন্ত্রী হইলে করতে পারবেন না। লাস্টে হুজুর একটা কথা কই শুনেন। আমি কি কই সব কিছু দেওয়া লাগে না, এটা রাজনৈতিক ওয়াদা। কোন ওয়াদা? আমি কই সব কিছু দেওয়া লাগে না, আমরাও নিয়ত করছি ভোট দিব, কিন্তু দিব না। তো বোঝেন কিনা? যেমনি কুকুর তেমনি কি, বোঝেন কিনা? এখন লিয়াকত আলী খান গেছে কোথায়? ওই যে জনসভায় যাই বলতে মাইয়া করুঙ্গা ওয়া করুঙ্গা, উর্দু ভাষা তো, লাঠি না মুগুর করুঙ্গা, অর্থাৎ যা কর সব কই দিয়েছে। আচ্ছা জনসভায় খালি এক দলের লোক থাকে না বিভিন্ন দলের লোক থাকে না, তাই না? যেইটাই যে উল্টো পাল্টা করেছে আর এক দলের পোলা মানুষ কিছু গেছিল, ওরা পাইকে ইট মারা শুরু করছে। কি মারা শুরু করছে? ভাগ্য খারাপ, লাইফ ইজ ভেরি ব্যাড,
কপাল অনেক খারাপ, একটা ইট দিয়ে ইলিয়া কথা এখানে কপালে পড়ছে। কোথায় পড়ছে? লাখ লাখে বেউসেই পড়ছে। যেই দেয় ইট মারা শুরু হয়েছে, পাপ দিয়ে ঘুমানো তো শুরু করছে। লাস্টে একজন আছে, ওটা দৌড়ে আমি কি জানি কিলোমিটার তোর দৌড় থেকে আমি দৌড়েছি, আমি তো জানি না কিলোমিটার দৌড়েছি। পাবলিক থেকে বাজারে লাগছে আমার দৌড় শুরু হয়েছে। লাস্টে দিকে কি হয়েছে আমি জানি না, কথা কথা কেন ঠিক কিনা? লাস্টে একবার দেখা যাচ্ছে কিরে আমরা তো দৌড়াইলাম, বডিগার্ড যারা আচ্ছা আমার দেখি আমাদের নেতার কি অবস্থা। লাস্টে যে ওই যে নেতা খাতা যারা আছে এরা এই বডিগার্ড তোরা দৌড়ে লিখে লিখে স্যার আপনার জীবনের মায়া আছে, আমরা বডিগার্ড আমাকে জীবনের তার মায়া নাই, আমরা এই জন্য দৌড়েছি। লগ দেখি আমার নেতা কি অবস্থা, লিয়া কথা দেখেন কি অবস্থা। যাই দেখ অলরেডি হিয়াজ ডায়েট, অলরেডি হিয়াজ গান, অলরেডি মারা গেছে। মানে এমন কাজে করছে রক্ত খরণ হয়ে যেতে মারা গেছে। পাতি নেতা যারা আছে লগে লেকতে খানে হেরা বলতে এই বেটা হাম কি করবো, এইগুলা কি করছো? কি করছিস স্যার? তোরা কি বডিগার্ড, এই তোরা থাকতে মারা গেল। স্যার মেরে খাম বডিগার্ড। বলছে স্যার আমরা তো বডিগার্ড দেন, বডি ধরে রাখছি, রু নাই আমরা করবো কি? কথা বলেন না কেন? স্যার বডিগার্ড দেন, বডি তো আসি করে রয়েছে কিন্তু রু তো নেই না, আমরা হইলে বডিগার্ড, রু গার্ড না। কি গার্ড না? দুনিয়ার মধ্যে যে যাই করি আমরা চিন্তা করতে বডিগার্ড রাখা যায়, রু গার্ডে কোনো কি নাই ব্যবস্থা? দুনিয়ার মধ্যে বর্তমান সমাজে খেয়াল করেন দেখি আলেম ওলামাদের ব্যাপারে কত কথা হচ্ছে না? চিন্তা করতে হবে আমারও কিন্তু এমন একটা আছে বডিগার্ড আছে কিন্তু রু গার্ডে কোনো সেই রকম ব্যবস্থা নাই। এজন্য খেয়াল করতে হবে আমাদের ইবাদত বন্দি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য করতে হবে? কি বলতেছিলাম মনে আছে? আল্লাহুম্মা আল্লাহ আমরা তোমারই জন্য ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এইটা হলো 4 নম্বর আয়াতের শিক্ষা, ইখলাস। এটা কি ইখলাস? আচ্ছা বলেন দেখি, অনেক সময় বলে নাতি গেছে বাজারে, রাত্র হয়ে গেছে, আইসে নানার কাছে বলতেছে নানা ওই জঙ্গলের পানিতে আইসে আমার একখানে অন্তর ঠক করে কাঁপছে, এরকম বলে না? অনেক সময় ভয় লাগছে। এর অর্থ কি লাগছে? আচ্ছা ভয় খায় কোথায়? হাতে না অন্তরে? কোথা থেকে? অন্তরে যে ভয় থাকে কোনোদিন দেখছে? এটার নাম ইবাদতে বাতিনি। এটা যেটা দেখা যায় এটা ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ, এই দেহের অনেক ইবাদত বন্দেগী আছে, নামাজ রোজা লাগে দেহ দিয়ে করা, অন্তরে যদি বন্দেগী আছে ওইটার নাম হলো ইলমে তাসাউফ, আত্মশুদ্ধির মাসালা ইলমে তাসাউফ বলা হয়। চিৎকার করে সুবহানাল্লাহ। চার আয়াতে 2 শিক্ষা। কয় শিক্ষা? 2 শিক্ষা। 1 থেকে 3 আয়াত পর্যন্ত মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঈমানের শিক্ষা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। 4 নম্বর আয়াত ইলমে তাসাউফের শিক্ষা, আত্মার মাসলা। কিসের মাসলা? আত্মার মাসলা। এবার আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথাটা আপনারা একটু বাংলা কবি যদি ভালো বলতেন। বাংলা সাহিত্যের মধ্যে একজন ভালো কবির নাম আছে, মুসলিম কবি, তার নাম গোলাম মোস্তফা। নাম শুনছেন না? তিনি কবিতা লেখছেন, সূরা ফাতিহার প্রসঙ্গে লেখছেন অনন্ত সীম প্রেম পায় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, দুলোকে বুলোকে সবাই ছাড়িয়া তোমারে চরণে পড়াইয়া সালাও মুদার সেবদে যেমন তোমার প্রিয় জঙ্গল চলি। চিৎকার করে সুবহানাল্লাহ। বাংলা মানুষ, শিক্ষিত মানুষ গোলাম মোস্তফা, তিনি এই কবিতার মূল বিমারিটা এই ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা লেখছেন যে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী, দুলোকে বুলোকে সবাই ছাড়িয়া তোমারই চরণে হরি লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছে সবতি তোমারই করুণাকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাও সে পথে যেপথে তোমার প্রিয়জনকে চলি, যেপথে তোমার চির অভিশাপ, যেপথে তোমার ভ্রান্তির চিরপরিতাপ, মোদের করুণা সে পথগামী। জোরে বলেন আমিন। কিতাবের মধ্যে লেখা আছে, এখানে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা দোয়া করি, কি করি? আচ্ছা দোয়া কি আদুস কেউ করে না? অর্থাৎ যেই বন্দি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেহ লাগে ওইটার নাম ফেকা। ওইটার নাম কি? ফেকা। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আপনি আমার ভালো পান, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার রিজিক দেন। আর তুলে দোয়া করি না? করি কিনা? আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখেন। এই বন্দেগী এটার নাম হইল ইলমে ফেকা, দেহের বন্দেগী। কি বন্দেগী? প্রথমে ঈমানের মাসলা, এরপর হলো আত্মার মাসলা, এরপর হলো কি মাসলা? দেহের মাসলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে ওমা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিন এবং ইনসান কয় জাতি? দুই জাতি। জোরে বলেন কয় জাতি? দুই জাতি আমি সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত তিন প্রকার, রূহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মানি বন্দেগী। এক নম্বর ঈমান, এরপর আত্মার বন্দেগী, এরপর দেহের বন্দেগী। আচ্ছা বলেন দেখি, কেউ যদি মনে মনে কয় নামাজ নামাজ নামাজ, কিন্তু নামাজ পড়ে না, সেজদাও দেন, রুকুও দেন না, নামাজ হইছে না? কেউ হইবে না? কইছে দি নামাজ, ওই তো মুখ দেখারে কইছে নামাজ, নামাজ হইছে? কারণ কি নামাজের সিস্টেম হলো আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বলেছেন রুকু দাও, সেজদা দাও, তাহলে নামাজ হবে। নামাজ মনে মনে হবে না। এখন যদি কেউ নামাজ 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 হইবে, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমরা এই নামাজ শব্দটা কোথায় পাইছি? আচ্ছা স্যার, এটা সুন্দর একটা কথা। নামাজ শব্দটা ফার্সি। নামাজ শব্দটা কি? কোরআনের কারিমে এমন কোন শব্দ নাই যেখানে নামাজ শব্দ আছে। নামাজ আছে কোরআনের মধ্যে সালাত হিসেবে। কি হিসেবে? সালাত হিসেবে। কিন্তু এই আমাদের ভারত উপমহাদেশে একসময় ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল। কোন ভাষা? এটা রোজা, নামাজ, এই শব্দগুলো সব কি ফার্সি শব্দ। কোন শব্দ? কারণ ওই যে প্রচলিত হয়ে গেছে, এই জন্য কি হয়ে গেছে দেখবেন অনেক জিনিস আছে, দেখেন মূল নাম একসময় তলাই যায়। মূল নাম কি যায়? আমাদের যার কাছে আমরা আবু দাউদ শরীফ পড়ছি, হুজুরে বলছে সমাজের মধ্যে কিছু কিছু কারণে মূল নাম তলাই যায়, ওই যে আশেপাশের নাম যাইকে যায়। আমাকে সাড়ে একদিন কইছে, হুজুরে বলছে আবু দাউদের কিতাব তিনি পড়াইছেন, তিনি এমন বড় আলেম, বরিশালের নামে হুজুর মতো একটা আলেম পাইবেন। আলহামদুলিল্লাহ করেন। আলহামদুলিল্লাহ। হুজুরে আবু দাউদ কিতাব ৭,৫০০ হাদিস হুজুরের সব মুখস্থ ছিল। হুজুরে বলছে সমাজে কিছু সিস্টেম আছে যে মূল নাম পদবীর কারণে তলাই যায়। হুজুরে কয় আছে বরিশাল আছে ঢোল কামাল। কি কামাল? কোত মাসুদ। আমি হুজুর কোত মাসুদ কি? এই এই যে মাদ্রাসার পাশে একটা লোক আছে করে, এই জন্য এলাকার নাম হচ্ছে কোত মাসুদ। কোন মাসুদ? আসলে নাম কিন্তু এইটা না, নাম হলে মূল নাম মাসুদ, কিন্তু ওই লোকটা যে এই করে নাম হয়েছি। তাহলে আমরা ওই যে ফার্সি ভাষা প্রচলন এমন কায়দা করছি, এমন ওই যে আরবি ভাষা সলাত থইয়া, এবার এই যে কথা যে প্রার্থনা থইয়া, এখন সিনি হয়েছে নামাজ হিসেবে। কি হিসেবে? স্যার বলছেন কিনা? তাহলে আমরা ফার্সি ভাষা করেন, এটা কি প্রচলন করি? আল্লাহ আমাদের বোঝার তো আমিন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি যে আল্লাহ আপনি আমাদের সরল পথে চালান। কোন পথে চালান? ইহ জগৎ হইতে পরদের রাস্তা হলো তিনটা। জানেন কয়টা? তিনটা। কষ্ট হয়নি আমনে কোন না, 5 মিনিট চলো, ঠিক না? আর এটা চলো, চলবে নাকি? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন, তো এখন ইহ জগৎ হইতে আল্লাহ রাব্বুল আলামিন শেষে ৫ম আয়াত থেকে ৭ম আয়াত পর্যন্ত আল্লাহ তিনটা রাস্তা বলেছেন। কয় রাস্তা? জবানে কয় রাস্তা? তিনটা রাস্তা। পরে সিরাতে মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। কয় রাস্তা হইলো? তিনটা। সিরাতে মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। কয় রাস্তা হইলো? তিন রাস্তা। কয় রাস্তা হইলো? তিনটা। সিরাতে মুস্তাকিম বলতে কারা আছে? তাফসীরে বাইরে আল্লাহর কাজ নাসিরউদ্দিন মাহমুদ লিখেছেন। তিনি বলেন যে দুনিয়ার মধ্যে দুই দল লোক, একটা মুনআম আলাই, একটা মাগদুব আলাই। মুনআম আলাই মানে যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত তো কারা? মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন শুহাদা সালিহিন। কয় দল? নবীগণ, সিদ্দিকগণ, তারপরে শুহাদাগণ, সালিহিনগণ। 4 দল। আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। হে দুনিয়ার মানুষ, তোমরা প্রত্যেক নামাজে দোয়া করো আল্লাহ তুমি সরল পথে চালাও। যেই সমস্ত লোকেরা ভালো মানুষ, এরা হলো 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। মিনান নাবিয়্যিন নবীগণ, সিদ্দিকিন সিদ্দিকগণ, শুহাদা শহীদগণ, এরপর হলো যে সালিহিন নেককারগণ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 4 দল লোক নিয়ামত প্রাপ্ত। কয় দল লোক? 4 দল। এরপরে এরা হলো সিরাতুল মুস্তাকিম পথ। কোন পথ? অর্থাৎ যারা নবীর জামানায়, কার জামানায়? নবীর জামানায় নবীরে মানছে, তারা আছে সিরাতুল মুস্তাকিম পথে। আর বর্তমান জামানায় যারা আলেম ওলামাদেরকে মানে, তাদের পথে চলে, ঠিক অনুযায়ী আমল করে, তারা সিরাতুল মুস্তাকিম পথে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ধর্মের সুবিধা পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নম্বর 2, 1 নম্বরে সিরাতুল মুস্তাকিম পথে 4 দল, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এরপর হইলো মাগদুব। মাগদুবে কারা আছে? মাগদুব হইলো বিশ্বনবীর জামানায় আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি, বড় বড় যারা কাফেরের লিডার ছিল, ফেমাস লিডার ইন দিস আরব জামানার মধ্যে যারা বড় বড় কাফের ছিল, তারা বলছে এই ইতিম মুহাম্মাদের কেমন মানব নবী? ওই যে ইতিমের ঘরের ইতিম, সুতরাং আমরা কি মানতে? নবী মানতে। এই অহংকারের কারণে তারা বিশ্বনবী মানতে
পারে না। এরা আছে মাগদুবের পথে, ভুল পথে। কোন পথে আছে? নবীরে মানে না, এরা আছে কোন পথে? মাগদুব শব্দটার মূল অক্ষর হলো গজব। মাগদুব অর্থ কি? আচ্ছা, করোনা ভাইরাস এটাকে ভাইরাস না গজব? ভাইরাস না গজব? আদৌ অনেক কিছু হইবে না, মাস্ক দিলে কিছু হইবে না। আমি আমার ওস্তাদের বলছি, আগে দেখতাম গ্রাম অঞ্চলে তুড়ি দিতেন গরুর মোহে। কির মোহে? আল্লাহ কয় তোরা বেশি বলছো, এই মুখ দিয়ে যেগুলো কওয়া ছিল না ওইগুলো কও, তোরা তুড়ি দিয়ে থাক। কি দিয়ে থাক? স্যার কষ্ট পাইয়েন না, এটা বুঝেন কিনা? আল্লাহ, আমরা এমন অবস্থা হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করি না। যেই কথাগুলো বলার কথা ছিল না মুখ দিয়া, ওই কথাগুলো বলছে। আল্লাহ অনেক কথা বললে ফেলাইছিল। এই নাক দিয়ে সবকিছু গ্রাম নেওয়া উচিত ছিল না, অনেক গ্রাম নেই ফেলাইছে। তুড়ি দিয়ে থাক। কি দিয়ে থাক? গরুর লাগবে না, তবু লাগবে। কারণ এই মুখ দিয়া গরুতে খাইতে, আরেকজন খাইতে, নিজে তো খাইতে, এই জন্য আরেকজন না খায়, এই জন্য তুড়ি দিতে। আল্লাহ তোরা ভালোটা খাও, মন্দটা খাই, তুড়ি দিয়ে থাক। আর ওটা ভালো হয়ে যায়। হলুদ কাঠ কোন কাঠ? আল্লাহকে দেখাইলে করো না হলুদ কাঠ, এর মধ্যে লাল কাঠ। এটা কোন কাঠ? দেখবেন এই যে খেলা করে দেন যুবক ভাইরা, খেলা আছে লাল কাঠ হলুদ কাঠ, কত হেক্টিক বা আছে না কথা কর জানে, সবই জানতে হয়, বুঝেন কি না? তা যাই হোক, এক পর্যায়ে কি হইলো, ওই যে বিশ্বনবীর জামানা যারা ছিল তারা কাফের বসে, তারা বিশ্বনবী ইয়াতিম মুহাম্মদ, আমরা আবু জাহেল উতবা সাহেব বড় বড় লিডার, আমাদেরকে আল্লাহ দেখলো নবী বানাইলো না, এই এতিম লোকটা বানাইলো কি লিখা? আমরা ওরে মানতে রাজি না। আল্লাহ বলেছেন যে এরা আছে মাগদুব, গজব প্রাপ্ত। কোন প্রাপ্ত? দুনিয়ার ভিতরে যারা বর্তমান জামানায় আলেম আমাদের গালি গালাজ করে তাদেরকে মানে না, উল্টো অবস্থায় আছে। আল্লাহ বলে কিয়ামতের মধ্যে এদের উল্টো অবস্থা ওরা জব করে নাউজুবিল্লাহ। কোন অবস্থা উঠাইবে? এইজন্য কথা কওয়ার সময় সাবধানে করেন। তুরি কিন্তু লাগাইছে, এরপর কিন্তু আরেকটা ছাড়তে আছে। আল্লাহ দিতে সময় লাগে না। যে আল্লাহ রাব্বুল আমিন করোনা দিয়ে সমস্ত পৃথিবীর শক্তিশালী দেশ, আমেরিকার মতো দেশ, ট্রাম্প, বুশ আর তুষ, দেখছেন আল্লাহ সব দেয় আল্লাহ শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলে বুশের জুতার পরে স্যান্ডেলাস করিয়া আবু জাহেলের চুবাইয়া আছে না, ফেরাউনের চুবাইছেন আল্লাহ। আর একজনের খালি জুতা বাড়ি খাওয়াইছিল, কে রে? নমরুদের। আল্লাহ রাব্বুল আমিন এই জুতা বাড়ি লাস্টে বুশের গায়ে উঠেছিল। ঘটনা জানেন? ওই যে সাংবাদিক জাহিদ কি মারছিল, সাংবাদিক জাহিদ জুতা মারছিল। অর্থাৎ একটা কনফারেন্সে যাইয়া বুশ বলছিল পৃথিবীর মধ্যে মুসলমান জঙ্গি, জুলমান নাউজুবিল্লাহ। সাংবাদিক জাহিদ বলছে জুতা এখনো পায়ে রয়েছে, যে মা উঠতেই মারছে, একটা মারছে ছুটে গেছে, মানে 8টা মারছে। এটা বলছে কপাল বাঁচাই। কি বাঁচাই করছে? কপাল বাঁচাই করছে। সাথে সাথে আমেরিকার মধ্যে ঘোষণা হয়ে গেল, আমেরিকার প্রেসিডেন্টের গায়ে জাহিদ সাংবাদিক কি মারছে, জুতা মারছে। সঙ্গে সঙ্গে জাহিদের কি করলো, সেন্ট্রাল জেল কেন্দ্রীয় কারাগারে বন্ধ করলো। জাহিদের এলাকার মানুষ যারা মুসলমান সাংবাদিক তারা কান্নার জন্য আল্লাহ, আমেরিকার প্রেসিডেন্ট বুশের গায়ে জুতা মারছে জাহিদি, এত ফাঁসি হয়ে যাবে, আল্লাহ তুমি আরে বাঁচাও। সমস্ত সাংবাদিকরা, মুসলিম আইনজীবীরা চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মাজলুমের দোয়া কবুল করে কে? আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে 1 বছরের জেল দিলেন। কয় বছরে? জেলের বছরের সিস্টেম 9 মাসের বছর। কয় মাস বছর? 9 মাসে পায় তো 1 বছর। 9 মাস পর সাংবাদিক জাহিদি জেল থেকে বাড়ি সাংবাদিক সম্মেলন করছে। কি করছে? সাংবাদিক সম্মেলন করিয়া বলে, ভাই আমার জুতো জোড়া কই? কি জোড়া কই? সবাই বলল আপনি আশ্চর্য মানুষ, এই জুতার লেগে আপনি জেল খাবেন, আমার জুতা চান? এই জুতাই তো আমার কপাল, এই জুতাটা সারা বিশ্বে আমি আছে পরিচিত। সাংবাদিকরা বলতেছে, ভাইও আপনার জুতা এমন চড়া দামে বিক্রি হয়েছে, এমন কাদা নিলামে ডাকেন টাকা উঠাইছিলাম, ডাক উঠাইছি এমন চড়া দামে বেশি, আপনার 14 গোষ্ঠী মৃত্যুবরণ বইয়ে থাকবে, টাকা ঘুরাইবে না। কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহিদি খালি কোরআনের পক্ষে খালি জুতা দিতে মারছে, ঘুষের কেন মারছে? ঘুষের মারছে। আল্লাহ কয় এমন কায়দা কলা জীবনে কামাই করা যাবে না, জুতার বাড়ির কারণে এমন সম্মানের জুতা, ওই যে দাহে উঠে এমন টাকা হয়েছে হারাজন বইয়ে খাবে, তা ঘুরাইবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝেন কিনা? তাহলে দুনিয়ার মধ্যে যারা কথাবার্তা কইতেছে শোনেন না, এদিক হতে মিডিয়ায় চিন্তা ভাবনা করে করেন, এক নাকে কি যায় না, শীত যায় না। মাইট ইজ রাইট, জোরদার মূল লোক তার জীবনে থাকে না, থাকে একদিন একদিন আল্লাহ রাব্বুল আলামিন করবে। এই জন্য কেউ খেয়াল করতে হবে যে আমরা এমন কোনো কথা বলবো না মাগদুব সড়ক গজব থেকে আসবে। কি আসছে? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত, ওই আবু জাহেল উতবা সাহেবা
নবীজির মানে না, আর দুনিয়ার মধ্যে যারা বামপন্থীরা আমার বাম নাস্তিক মোরতাদ তারা আলেমের মারবে না, তারা গালিগালাজ করবে, আছে না নাই? আছে। আল্লাহ বলেন তালাতু আলাদ-দাল্লিন, সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, সর্বশেষ আমি আল্লাহ বললাম ওয়ালাদ-দাল্লিন, যে সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট। কেমন পথভ্রষ্ট? মানতে যাই বেশি মানছে, মানতে যাই কি মানছে? বেশি মানে এমন গাদা মানছে। অনেক লোক আছে দেখবেন পীরের মানতে মানতে পীরের পায়ে সেজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলছে, তাফসীরের মধ্যে লেখা আছে, অনেক কথাবার্তা, সময় খুব কম। একবার বিশ্বনবী ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে পাহাড় থেকে একটা উট নিয়ে আইসা বিশ্বনবীর সেজদা করছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমাদের তো মনে চাই উটের মধ্যে আপনার সেজদা করব। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল হাবিব যদি আল্লাহ রাব্বুল নিয়ম করতো দুনিয়ার মধ্যে, যদি আল্লাহকে ছাড়া কারোদের সেজদা দেওয়া জায়েজ করতো, তাহলে দুনিয়ার মহিলাদেরকে বলতো, হে মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। চিৎকার বলো সুবহানাল্লাহ। ও পর্দানন্দের মা বোনেরা, আপনাদের ওয়াজ করা দরকার, যেহেতু আপনারা দেখেন সরকার কথা কন না ঠিক কি, মহিলারা সরকার না, মহিলাকে ওয়াজ দরকার, হেরা দেশের সরকার কথা কন না দুনিয়ার মানুষেরা, পর্দানন্দের মা বোনেরা একটু খেয়াল করবেন। সর্বশেষ একটু তাজ দিয়া যায়, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার বিধান থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে দুনিয়ার মহিলারা, স্বামীর পায়ে সেজদা দিতে। চিৎকার বলো সুবহানাল্লাহ। এর অর্থ এরা কাজে স্বামীর পায়ে সেজদা দিতে, এর অর্থ যদি থাকতো, এর অর্থ কি? আবার কাল কই না, হুজুর কই গেছে মনে হয় না, বুঝতে হইবে। যদি থাকতো, যদি কি করতো? থাকতো। আল্লাহ রাব্বুল বলতো, হে দুনিয়ার মহিলারা, স্বামীর পায়ে কি দাও? সেজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, এই দুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে দিরাই দিলাম, মানতে যাইয়া কেউ বেশি সেজদা করা যাবে না। যাইবে অনেক লোক দেখা যায় পীরের মাজার আছে না, এর বর্তমানে আছে সব আমাদের এলাকা আছে, আপনাদের হাজার আমাদের এলাকা আছে, অনেক বড় পীরের পায়ে সেজদা মাজার সেজদা। তাফসীরের মধ্যে লেখা আছে, হাদিসে লেখা আছে যে মান আশরাকা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর ছাড়া সেজদা দেয় ওটা মুশরিক, কাফের। নাউজুবিল্লাহ। সাবধান, আল্লাহকে ছাড়া কারো সেজদা দেওয়া যাবে না।